আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বন্ধুরা, কিছুদিন আগে আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম, তখন ভিডিওটির সাউন্ডের কারণে আমার এই ভিডিওটি ডিলিট করতে হয়েছে। তো তখন আমি এই ভিডিওর মধ্যে কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম সেটা বলিনি। তো আমি চিন্তা করলাম যে আসলে ভিডিও করলেই তো হবে না, ভিডিওর মধ্যে সঠিক তথ্য দেওয়া দরকার, যেন মানুষ জানতে পারে আসলে প্রবাসী ভাইয়েরা সৌদিতে কী পরিমাণ কষ্ট করে। এই যে এখানে আপনারা যত জিনিসপত্র দেখতে পারতেছেন, যখন কোনো প্রবাসী ভাই সৌদিতে নতুন আসে, তারা তো টাকা পয়সা আসলে নিয়ে আসে না, তারা এই দেশে আসে টাকা পয়সা ইনকাম করার জন্য। তখন এই সৌদিরা যখন নিজেদের মাল সাবানা যখন চেঞ্জ করে, তাদের ঘরের জিনিসপত্র যখন তারা ফেলে দেয়, তখন অন্য যারা রাস্তার মধ্যে কাজ করে, বাঙালি আছে, অন্য দেশের যারা রাস্তার মধ্যে কাজ করে, তারা এই জিনিসগুলো নিয়ে আসে, তখন এই যে পুরান বাজারে বিক্রি করে দেয়। তো যারা এই দেশে নতুন আসে, তারা এই যে হাঁড়ি পাতিল থেকে শুরু করে, আপনার বিছানা থেকে শুরু করে, কম্বল থেকে শুরু করে, মানে একটা মানুষ সংসার করতে যা কিছু দরকার, তখন প্রবাসী বাঙালিরা এই দেশে আসার পরে এই পুরাতন বাজার থেকে সব কিছু কিনে নেয়। এখানে যখন কোনো বাঙালি প্রবাসী সৌদিতে আসার পরে সে আসলে কখনো 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, যত বছরই থাকুক না কেন, নতুন করে কোনো পোশাক কেনার চিন্তাই কখনো করে না যে সে একটা নতুন পোশাক কিনবে। তখন তারা এই সৌদিতে এই যে হারজ আছে অথবা পুরান বাজার আছে, যেখানে সাপ্তাহিক বাজার বসে, 3 দিন 2 দিন বাজার বসে, পুরান সকল জিনিসপত্র নিয়ে বসে। এখানে 1 টাকা দিয়ে প্যান্ট পাওয়া যায়, 2 টাকা দিয়ে গেঞ্জি পাওয়া যায়, হাঁড়ি পাতিল পাওয়া যায় 5 টাকা 10 টাকা দিয়ে, কম্বল পাওয়া যায়, কমফোর্ট পাওয়া যায়, গেঞ্জি পাওয়া যায়, মানে একটা মানুষের যা কিছু দরকার, পুরান জুতা পাওয়া যায়, হিটার পাওয়া যায়, সব কিছু এই জায়গার মধ্যে পাওয়া যায়। তখন প্রবাসী বাঙালিরা এই বাজারগুলোতে আসে। শুধু প্রবাসী বাঙালিরা যে আসে এমনটা নয়, আমিও এই বাজারে এসেছি। আমার যেহেতু এখন নতুন মসজিদ পেয়েছি, নতুন মসজিদের জন্য আমার রুম দিবে, তো আমার তো নিজের রান্না করে খেতে হবে, তাই আমিও এখানে এসেছি যে আমার সংসারের জন্য যা কিছু দরকার আমি এখান থেকে কিনবো। তা আমিও মোটামুটি অনেক কিছুই কিনেছি। দেখেন, এখানে লেডিসদের ব্যাগ আছে, বাচ্চাদের ব্যাগ আছে, বাচ্চাদের জামা কাপড় আছে। মানে নাই বলতে কোনো জিনিস সৌদিতে পুরাতন পাওয়া যায় না এমন কিছুই নাই। মানে যা কিছু দরকার সৌদিতে সব কিছু পুরাতন পাওয়া যায়। তো এখানে প্রবাসী এই যে এই ভাই দোকান থেকে আমি ওই যে গোলাপি কালারের যে পাতিলটা সেটা কিনছি আমার তরকারি রান্না করার জন্য। তো এখানে বাঙালি ভাইয়েরাও বেচাকেনা করে, তো পাকিস্তানি, ইন্ডিয়ান, কেরালা, তো এই ধরনের ভাইয়েরা বেশি এখানে আসে, বাঙালি ভাইয়েরা বেশি এখানে আসে বাজার করার জন্য। এখানে বাজার সদাই করার পর 1 সপ্তাহের কোনো বাজার প্রয়োজন হলে সবাই সাপ্তাহিকভাবে এখানে চলে আসে। এখানে শুক্রবার দিন বাজারটা বসে, তো শুক্রবার দিন যেহেতু ছুটির দিন থাকে, সকল প্রবাসীরা 1 সপ্তাহে একবার বাজার করে, পরে আর কখন মানে 1 সপ্তাহ পরে আবার বাজার করতে আসে। কারণ সবার আয়ের ইনকামটা বাঙালি প্রবাসী যারা আছে সবাই এই দেশে যখন আসার পরে চিন্তা এটাই করে যে বাড়িতে টাকা বেশি পাঠাইতে হবে আর এই দেশে নিজে কষ্ট করে চলতে হবে। আসলে প্রবাসীরা যে কতটা কষ্ট করে, যদি প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা স্ত্রী দেখতো, তাহলে প্রবাসীর বউরা কখনো পার্লারে গিয়ে মানে হুড়াঙ্গিরি দেখাইতো না, তাদের সন্তানরা মোটর সাইকেল আর আইফোন ব্যবহার করে হুড়াঙ্গিরি দেখাইতো না, যে তাদের বাবা কখনো এটাই চিন্তা করতে পারে না যে 5 বছর 10 বছর বিদেশ করব, 20 বছর বিদেশ করব, তো একটা নতুন জামা পরবো। এই দেখেন, এই যে প্যান্ট এক ভাই দেখতেছে এখানে, এইগুলো হচ্ছে দেখে যখন পরিবারে ভিডিও কল দিবে, দেখাবে যে নতুন প্যান্ট কিনছে, তো আসলে মনে করবে নতুন, কিন্তু আসলে নতুন না, এগুলো হচ্ছে পুরাতন। এই যে দেখেন কমফোর্ট, এই কমফোর্টগুলো দেখতে কত সুন্দর, এগুলো সৌদিরা বাসা থেকে ফেলে দিছে। ঠিক আছে, সৌদিরা বাসা থেকে যখন বাসা চেঞ্জ করে বা ফেলে দেয়, যখন সৌদিরা কোনো বাসা চেঞ্জ করে 6 মাস 1 বছর পরে বাসা চেঞ্জ করে, তখন দেখা যায় সৌদিরা এগুলো ফেলে চলে যায়। এমন না যে সাথে করে নিয়ে অন্য বাসায় গিয়ে ওঠে, সৌদিরা আবার যখন নতুন বাসায় ওঠে তখন আবার নতুন করে কেনার চিন্তা করে। তো এর মধ্যে আমি আমার রুমের জন্য ওই যে 2-3টা হাঁড়ি পাতিল কিনলাম, এই বাঙালি ভাই থেকে টাকা দিলাম। একটা কড়াই কিনলাম আর একটা হচ্ছে মানে তরকারি পাতিল কিনলাম আর কি। তো উনি আমার থেকে একটা কড়াই আর একটা তরকারি পাতিল রাখছে 35 টাকা মনে হয়, হ্যাঁ 35 টাকা রাখছে। আর এই যে আমার কড়াই আর এই যে এই 2টা জিনিস, এই যে এখন একটু খেয়াল করেন, এই যে উনি ব্যাগে পড়তেছে, এটা হচ্ছে তরকারির পাতিল।
আর আরেকটা দিবে, সেটা হচ্ছে মানে মাছটা ডিম ভাজি করার জন্য আর কি, ডিম ভাজি মাছ এগুলোর জন্য এটা। তো এই দুইটা আমার থেকে 35 টাকা রাখছে। তো আমি যদি এগুলো নতুন কিনতে যাইতাম, একটা 40 টাকা 50 টাকা করে আমার কিনতে হইতো। তো সেইখানে আমার এত অল্প টাকা লাগছে। তো এরকম সবাই এখানে আসে কেনার জন্য। চুলের মেশিন আছে, মোস কাটার মেশিন আছে, মানে এরপরে এখানে মাছের বাজার বসে, সাগরের মাছের বাজার বসে। আমাদের বাংলাদেশে যেরকম মাছের বাজার বসে, এই দেশে এরকমই যে এক সপ্তাহে একবার মাছের বাজার বসে। কারণ এই দেশে যেখানে বাজারটা বসে এটা হচ্ছে যে অন্য দোকানের সামনে বসে। তো অন্য দোকানগুলো যত সাপ্তাহিকভাবে ছুটি থাকে ওই সময় এই বাজারগুলো বসে। তো আমার কাছে আসলে ভালো লাগলো যে যদি এরকম না পাওয়া যাইতো, যদি এরকম নতুন কিছু না পাওয়া যাইতো, মানে পুরো সৌদি আরবে যখন নতুন আসার পরে যদি এরকম পুরাতন কিছু না পাওয়া যাইতো, তাহলে মানুষের কি অবস্থা হইতো। এই যে দেখেন ব্যালেন্ডার থেকে শুরু করে একটা মান্ডি ফ্লাগ, সেটাও কিনতে পাওয়া যায়। দেখেন একটা এই যে টলি, এগুলোও পুরাতন কিনতে পাওয়া যায়। যে আপনি বাড়িতে চলে যাবেন, ঠিক আছে আপনি নতুন কিনবেন না, তাহলে পুরাতন কিনতে চাইলে পুরাতনও কিনতে পারবেন। মানে নাই বলতে এমন কিছু নেই। এখানে দেখেন জুতা আছে, এই যে জুতাগুলো খুবই সুন্দর এবং ভালো জুতা। এমন না যে আসলে মানে পুরাতন বাজারে বিক্রি করতে বসছে বিদায় যে এমন না যে আসলে জিনিসটা গুলিস্তানের মতন 2 নাম্বার বিষয়। যেমন গুলিস্তানে আপনার যত দামি ব্র্যান্ডের দোকানই থাকুক না কেন, মানুষের মনে একটাই জিনিস থাকে যে এটা গুলিস্তান মানে কি 2 নাম্বার জিনিস। গুলিস্তানে কখনো 1 নাম্বার জিনিস পাওয়া যেতে পারে, এটা যেমন মানুষ বিশ্বাস করে না। কিন্তু সৌদিতে এর বিপরীত। আপনি যেখানে যেই জিনিসটাই কিনতে যাবেন না কেন, যে 2 নাম্বার জিনিস সৌদিতে নাই, এটা আপনার মানে বিশ্বাস করতেই হবে। আর না হয় আপনি এই দেশে আসেন, আসার পরে দেখবেন এইখানে আপনি যদি বিশ্বাস করতে না চান, এসে ব্যবহার করার পরে বুঝবেন যে আসলে সৌদিতে না আসলে বুঝবেনই না যে 2 নাম্বার জিনিস যে আসলে সৌদিতে চলে না। সৌদিতে যাই আপনি কিনবেন, যাই দেখবেন, যাই পরবেন, সবই 1 নাম্বার জিনিস এবং সবই খুবই মজবুত। এমন না যে আজকে ব্যবহার করলাম, একদিন পরে রং চলে গেছে, একদিন পরে এটা ছিঁড়ে গেছে, এমন হয় না। আলহামদুলিল্লাহ সৌদি দেশ আমি যে জিনিসটা খুব ভালো পাইছি সেটা হলো যে সৌদিতে সবই পাওয়া যায়, নতুন যেমন পাওয়া যায় পুরাতন তেমন পাওয়া যায়। আর সৌদিতে যে কোনো দোকানে আপনি যাবেন, যাওয়ার পর আপনি ভালো যাবেন। আমাদের দেশে এমন হয় যে 2 নাম্বারটা 1 নাম্বার বলে দিয়ে দেয়, ভালোটা খারাপটাকে ভালো বলে দিয়ে দেয়। কিন্তু এই দেশে এমনটা না, আপনি যখন যেই কোয়ালিটিরগুলো চাবেন এই কোয়ালিটি দিবে। এই যে এখানে দেখেন একটা পাকিস্তানি মেয়ে, ওরা 2 বোন, ওরাও আসছে এই যে এখানে পুরাতন জামা কাপড় বিক্রি করতে। তো আপনি যখন আসলে এই সৌদিতে আসবেন, আসার পরে যখন কোনো দোকানে যাবেন, যাওয়ার পরে যখন যতটুকু চাবেন অতটুকু পাবেন। এই যে এখানে ওনারা কলা বিক্রি করতেছে যে 3 কেজি 10 টাকা, কলা 3 কেজি 10 টাকা। এই দেশে কলা কেজি হিসাবে বিক্রি হয়। তো আমি এইখানে এই যে ফলের বাজারে সবাই এখানে প্রতিযোগিতা লাগছে। তো এই ফলের বাজারের পাশে একটা বাঙালি হোটেল আছে। আমরা তো অনেকক্ষণ হাঁটছি, হাঁটার পরে তো আমাদের যিনি আনছেন তিনি বলতেছেন চলে নাস্তা করি। ওই যে দোকানটা দেখতেছেন সেটা হলো হোটেল। তো অনেকক্ষণ হাঁটার পরে ওনারা হোটেলে ঢুকে গেছে, কিন্তু আমি চিন্তা করলাম যে আগে দেখি কি বিক্রি করে। কলা বিক্রি করতেছে, তারপরে খেজুর বিক্রি করতেছে। এই লোক আমাকে দেখে বলতেছে যে 3 কিলো 10, 3 কিলো 10। এখানে দেখেন এগুলো হচ্ছে পেঁয়াজ, এই পেঁয়াজও বিক্রি করতেছে এখানে। তারপরে যে মানে সকল তরকারি বিক্রি করতেছে। এখানে যারা আছে সবাই আবার বাঙালি ব্যবসায়ী, আর এই পাশের লোকটা হচ্ছে ইয়ামানি, এটা হচ্ছে ইয়ামানি ব্যবসায়ী। তো এর মধ্যে আমরা নাস্তা করতে ঢুকে গেলাম। নাস্তা খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করলাম যে হোটেলের একটা ভিডিও নিয়ে নেই, হোটেলটা কেমন। এই পুরা এরিয়ার মধ্যে এই একটাই হোটেল, যার কারণে সবাই এসে এটার মধ্যে নাস্তা খাওয়ার চিন্তা করে। নাস্তাটা খাইছি, তেমন একটা ভালো লাগলো না। আসলে বাঙালিরা সব জায়গায় গিয়ে ভেজাল পাকায়। এখন আসলাম যে এখানে মুরগি বিক্রি করতেছে, কত বড় বড় মুরগি। এই মুরগিগুলা একটা 30 টাকা দাম, একটা মুরগি 30 টাকা দাম। এমনিতে সাধারণত একটা ফার্মের মুরগি কিনতে গেলে 1 কেজি কিনতে গেলে দেখা যায় 13 টাকা 12 টাকা 15 টাকা পড়ে। তো এখানে একটা মুরগি 30 টাকা করে বিক্রি করতেছে। স্বাভাবিকভাবে এই মুরগিগুলো ওজন প্রায় 3.5 কেজির উপরে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি যত নতুন সংসার শুরু করবো তো আমি প্রথম দিন মুরগি পাকাবো। তো এই জন্য একটা মুরগি কিনলাম। তো মুরগিটা যে কিনলাম, এখন আমি এটাকে জবাই করব কোথায়, রান্না করব, মানে জবাই করার তো একটা ঝামেলা। তো এক বাঙালি ভাই বললো যে এখানে জবাই করার কোনো ঝামেলা নাই, আপনি মুরগিটা কিনেন, কেনার পরে ওই পাশে দেখবেন যে ওনারা জবাই করে ছুলে দিতেছে।
তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে তার কোনো অসুবিধা নাই। তো আমি বললাম যে ঠিক আছে দেন, তাহলে মুরগিটা দেন, আমি মুরগিটা কিনে নিয়ে যাই। তো 30 টাকা দিয়ে একটা মুরগি নিলাম। নেওয়ার পরে আমি যে বাঙালি ভাইয়েরা ওখানে মুরগি জবাই করে, আমাদের দেশে যেরকমটা হয় যে কেটে দেয়, কেটে টুকরো টুকরো করে দেয়, ঠিক তেমনটাই করে দিল। তা আমিও আর কি করব, মুরগি একটা নিলাম। নেওয়ার পরে আপনার ওখানে গেলাম, গিয়ে আমার মুরগিটাও কেটে দিল। একটু পরে সেটাও দেখতে পারবেন। এখানে দেখেন এই যে ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল পার্টস, ওই যে কি জানি বলে গুলিস্তানে যেরকম বিক্রি হয়, এখানে চাউলও বিক্রি করতেছে এক ভাই। আর এই যে আমরা এখানে চামিচ খুঁজতেছিলাম যে চামিচ পাওয়া যায় কিনা, আমরা পাতিল কিনছি কিন্তু চামিচ পাইতেছিলাম না। তো চামিচ খুঁজতে আসছি, এখানে দেখেন কেটলিও পাওয়া যায়, বাচ্চাদের ব্যাগও, বাচ্চাদের ব্যাগটাও পুরাতন আপনি কিনতে পারবেন, মোবাইল থেকে শুরু করে, মানে নাই বলতে আসলে সৌদিতে কোনো জিনিসই নাই। কি আজব এক দেশ সৌদি আরব, আসলে না আসলে বুঝবেন না। খুবই ভালো, খুবই সুন্দর, মানে ভেজাল বলতে কোনো জিনিস নাই। আপনি আমাদের দেশে এরকম যদি ফুটপাতে বিক্রি করে কোনো জিনিস, আপনি মনে করবেন যে 2 নাম্বার জিনিস কিনা যাবে না, কিন্তু আসলে সৌদিতে কিন্তু এরকম নাই। যে এখানে যে বিক্রি করতে সবই ভালো এবং অরিজিনাল জিনিস, খুব ভালো জিনিস। কিন্তু ওরা এখানে বিক্রি করতেছে এই জন্য যে এখানে আসলে সাপ্তাহিক মানুষ আসবে, কম দামে বিক্রি করতে পারবে, আর ওরাও কম দামে কিনে আনে। যেমন 1 টাকা দিয়ে কিনে আনতেছে, 2 টাকা বিক্রি করতেছে, এরকম যে ওদের অন্য চাকরি থাকে। তা আমার নতুন সংসারের জন্য আমি আজকে চিন্তা করলাম আমি নতুন সংসার পাতবো, তো একবারেই বাজার করি। তো এই জন্য আমি আজকে গরুর মাংসও কিনলাম 1 কেজি। তো 1 কেজি গরুর মাংস কিনলাম। এখানে দেখেন ছোট ছোট মাছ, আমাদের দেশে যেমন ভাগ দিয়ে মাছ বিক্রি করে, এই ছোট ছোট মাছ এগুলো সব প্যাকেট করা, মানে আসলে এতটাই সুন্দর গুছালো এই দেশে। তো আমি একটা সুপার শপে ঢুকলাম, এখান থেকে এই যে এখানে হলো শুটকি। তো ওই যে দেখেন বড় একটা মাছ, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো এই মাছটা আমি কিনলাম, এটা প্রায় 3 কেজির মতন হয়েছে। তো এই মাছটা আমি কেনার পর আমাকে সাইজ করে দিল। তো আমি চিন্তা করলাম যে এখানে যত মাছ আছে সবগুলোর একটা ভিডিও করে রাখি, তাহলে কাজে লাগবে। এগুলো হচ্ছে মুরগি, ফার্মের মুরগি আমরা যেগুলো বলি এগুলো, আর এগুলো হচ্ছে দেশি মুরগি, মানে পাকিস্তানি মুরগি। তো আমার ওই যে মুরগিটা জবাই করতেছে, এটা আমার মুরগিটা 30 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম। আনার পরে এখানে এই ভাইয়ের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। ওনারা আসলে এখানে প্রতিযোগিতা করে মাছ কাটে, মুরগি কাটে। এখানে একটা দোকান এরা কাটার জন্য, এই পাশে আর একটা দোকান আছে, এটা হচ্ছে এক ইন্ডিয়ান কেরালার। এই পাশে এরা হলো আবার বাঙালি। তো এদের হচ্ছে 3 জনের গ্রুপ। তো এরা হচ্ছে সবাই মাছ মানে প্রতিযোগিতা করে আর কি কাটাকাটি করে মুরগি। তো আমাদের সকলের এখন বাজার শেষ হয়ে গেছে। তো যেহেতু শেষ, তখন তো আর আমাদের আর কি, এখন অনেকক্ষণ হয়ে গেল, প্রায় লম্বা সময় আমরা বাজার সদাই করলাম। তো করার পরে এখন আমাদের যাওয়ার পালা। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং নতুন এরকম ভিডিও পেতে এবং সৌদি আরবের নতুন তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে যারা দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আশা করি এর চেয়ে আরও ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।